আজকে আমরা দেখব ট্রিপলি বুয়েট প্যাটার্ন সিলেবাস। তো উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের জন্য যে সিলেবাসটা বুয়েট প্যাটার্ন মানে যেই টপিকসগুলো থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, ওই টপিকসগুলাই আমরা দেখবার চেষ্টা করব। একটা কথা বলে রাখা ভালো, বুয়েট কিন্তু কোনো নিজস্ব সিলেবাস নাই যে এটুকুর মধ্যে দিয়ে ওরা প্রশ্ন করবে। এটা হচ্ছে যে এই যাবৎ কাল থেকে যত প্রশ্ন হয়েছে সবগুলো কোন কোন টপিকস থেকে হয়েছে ওইগুলো একটা আইডিয়া মাত্র শুধু। তো ডিপার্টমেন্ট সিলেবাসটা আমরা প্রথমে দেখব। ডিপার্টমেন্ট সিলেবাস ইলেকট্রিক্যাল। এই সিলেবাসটি শুধুমাত্র বুয়েটে অনুষ্ঠিত সকল সেক্টরে উপসহকারী প্রকৌশলী চাকরির নিয়োগ পরীক্ষার জন্য। বুয়েট প্যাটার্নে ডিপার্টমেন্ট অংশ ভালো করতে হলে মেইন বইয়ের কোনো বিকল্প নাই, কারণ বুয়েট সবসময় মেইন বই থেকে প্রশ্ন করে থাকে। ডিপার্টমেন্ট অংশ থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পেতে নিজের সিলেবাসটি কমপ্লিট করুন। প্রথমে আমরা ইলেকট্রিক্যাল পার্ট দেখব। তো ইলেকট্রিক্যাল পার্টে ডিসি সার্কিট। তো ডিসি সার্কিট এর মধ্যে যে টপিকসগুলো আছে ওইগুলো একটু দেখার চেষ্টা করি। ডিসি সার্কিট, তারপর সিরিজ প্যারালাল, তারপর হচ্ছে যে সুপারপজিশন থিওরিয়াম, থেভেনিনস থিওরিয়াম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিয়াম, নর্টনস থিওরিয়াম, নোডাল অ্যানালাইসিস, মেশ অর লুপ অ্যানালাইসিস, সোর্স ট্রান্সফরমেশন, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সোর্স ম্যাথগুলো আমাদের করা লাগবে। তো এই টপিকসগুলো পড়তে গেলে যে আমাদের বইগুলো লাগবে ওই রেফারেন্স বুকগুলো দেখার চেষ্টা করব। রেফারেন্স বুকগুলো হচ্ছে যে এই বইগুলো থেকে আমরা পড়তে পারি, ঠিক আছে। তো এখন আমরা এসি সার্কিট দেখার চেষ্টা করব। তো এসি সার্কিটে যে যে টপিকসগুলো আমাদের পড়তে হবে, এসি ফান্ডামেন্টাল, তারপর আর এলসি সিরিজ অর প্যারালাল সার্কিট, পলিফেজ, ওয়াটমিটার, পারফেক্টর কারেকশন, ঠিক আছে। এই টপিকসগুলো পড়া লাগবে। আর যে রেফারেন্স বুকগুলো আমরা এখানে দিয়ে দিছি, একটু দেখে নেবেন। তারপর আমরা দেখব ডিসি মেশিন। ডিসি মেশিনের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে জেনারেটর আর একটা হচ্ছে মোটর। এখানে হচ্ছে যে আপনার রেফারেন্স বুক। তারপর এসি মেশিন থেকে আপনার ট্রান্সফরমার পড়তে হবে, তারপর ইন্ডাকশন মোটর পড়তে হবে, সিনক্রোনাস জেনারেটর অর অল্টারনেটর পড়তে হবে, তারপর সিনক্রোনাস মোটর পড়তে হবে। তারপর হচ্ছে আমাদের রেফারেন্স বুক। তারপর আমরা এখন পাওয়ার সেক্টরে চলে যাই। পাওয়ার সেক্টরে অনেক টপিকস আছে। প্রথমে স্যাগ, ইনসুলেটর, পার ইউনিট, সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট, প্রোটেকশন রিলে or PSM, circuit breaker, variable load on power station, underground cable, electrical design of overhead line, performance of transmission line। এখানে রেফারেন্স বুকগুলো আমরা দিয়ে দিছি, দেখে নেবেন। তারপর এখন আমরা ইলেকট্রনিক্স পার্টে চলে যাব। ইলেকট্রনিক্স পার্টে আমাদের প্রথমে ডায়োড পড়তে হবে। ডায়োডের মধ্যে আছে যে সেমিকন্ডাক্টর ডায়োড, তারপর ডায়োড দিয়ে ক্লিপিং, ক্লাম্পিং, রেকটিফায়ার, জেনার ডায়োড, এগুলো পড়তে হবে। তারপর এখানে হচ্ছে রেফারেন্স বইগুলো আমরা দিয়ে দিছি। তারপর ট্রানজিস্টর, বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, যেটা পি চ্যানেল পড়তে হবে, এন চ্যানেলও পড়তে হবে। তারপর মসফেট পড়তে হবে। মসফেটের মধ্যে আছে জেফেট, পি চ্যানেল, এন চ্যানেল পড়তে হবে। তো এখানে আমরা রেফারেন্স বুকগুলো দিয়ে দিছি। আচ্ছা, তো অপেম পড়তে হবে। অপেমের মোটামুটি সবগুলো টপিক্সই পড়তে হবে। ইনভার্টিং অপেম, নন ইনভার্টিং, ভোল্টেজ ফলোয়ার, কম্পারেটর, সামিং, ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর। তো আমরা রেফারেন্স বইগুলো এখানে দিয়ে দিছি। তো এখন আমরা কমিউনিকেশন পার্টটা একটু দেখার চেষ্টা করি। তো অ্যামপ্লিটিউড মডুলেশন পড়তে হবে, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন, ডেল্টা মডুলেশন, সিগন্যাল টু নয়েজ রেশিও, পাস কোড মডুলেশন, অপটিক্যাল ফাইবার। তো এখানে আমরা রেফারেন্স বুকগুলা
তারপর ইম্পর্টেন্ট ব্লক ডায়াগ্রামও কিছু পড়তে হবে, তো আমরা এখানে দিয়া দেই নাই যে ব্লক ডায়াগ্রাম কোন কোন ব্লক ডায়াগ্রাম ইম্পর্টেন্ট, তো আমরা আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে। তারপর ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে যে রেফারেন্স বুকগুলা এখানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, হ্যাঁ, এটুকু পড়লে মোটামুটি কাভার হয়ে যায়। তো আপনাদের ইচ্ছা মতো এটুকু পড়ে আরও দেন আপনারা সিলেবাস বাড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন করবেন এবং এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।